হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল, ওয়েলকাম আনাদার টু নিউ ভিডিও। তো চলে এসেছি আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই যে দেখো, এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 11টা। আর এই যে এখানে মাসি এসছে, মাসি সকালের দিকে এসছে। আর এই যে দেখো এখানে কতগুলো কচুর শাক। তো এখানে কিন্তু বাড়ির পিছনে পিছনে প্রচুর কচুর শাক হয়েছিল আমাদের বাড়ির পিছনে, সেখান থেকে কচুর শাকগুলো কেটে আনা হয়েছে। তো এখানে মাসি এখন ধুচ্ছে তিনটে, একটা গামলাতে হয়েছে, একটা আবার ধরো বালতিতে হয়েছে, ঝুড়িতে হয়েছে। এখানে মা দিদি এখনও ছাড়াচ্ছিল। আবার দেখো ভিতরেও তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো এখানে কিন্তু এক কড়াইয়ের মতো সেদ্ধ করতে দেওয়া হয়েছে। তো প্রচুর কচুর শাক আজকে কাটা হয়েছে। আজকে মনে হচ্ছে বন্ধুরা কচুর শাক আর ভাতই হবে। এখানে হাঁসটাকে ভালো করে ঝলসানো হচ্ছে, ওর গায়ে হলুদ দেওয়ার পর ওকে এখানে পুরানো হচ্ছে। না বন্ধুরা, সেরকম কোনো ব্যাপার না, জাস্ট আমি মজা বললাম। হাঁসের গায়ে যদি হলুদ দিয়ে বা আটা দিয়ে মাখানো হয় না, তাহলে কিন্তু হাঁসের গায়ে যে নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজেই তোমার পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে, যেটা তোমরা দেখবে পোড়াবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় না, বাট পুড়িয়ে সেটা ওঠে না, বা হাঁসটাকে যদি ছাড়ানো হয় তাও ওঠে না। কিন্তু যদি হলুদ আর আটা দিয়ে ওটাকে মাখানো হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেটা উঠে যায়। তোমরা এখানে দেখো, প্রমাণটা এখানে দেখে নাও। এই যে দেখো এখানে কিন্তু এখানে দিদি হাঁসটাকে হলুদ তারপরে হচ্ছে তোমার আটা দিয়ে মাখিয়ে পুড়িয়ে নিল। তারপর এই যে দেখো এখানে কাপড় দিয়ে হাঁসটা ভালো করে এখানে পরিষ্কার করবে, কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাবে। ঠিক আছে, তারপর এই যে দেখো এদিকে আব্বু আজকে নিয়ে এসছে হচ্ছে অ্যাকোরিয়াম। সেটা হচ্ছে গোলুর জন্য নিয়ে এসছে, কারণ গোলু কদিন ধরে খুবই কান্না করছিল। তো বড় অ্যাকোরিয়ামগুলো পায়নি, যেখানে গেছিলো সেখানে পায়নি, তো সেজন্য ছোটোগুলো নিয়ে এসছে। তো বন্ধুরা এখানে কিন্তু পাথরগুলো দেখতে পাচ্ছি, যে রঙিন রঙিন পাথরগুলো আছে এখানে। এগুলো কিন্তু আব্বু কিনে নিয়ে এসছে আলাদাভাবে, এগুলো কিন্তু ওরা দেয়নি। আব্বু শুধু মাছটা নিয়ে এসেছিলো আর হচ্ছে এই যে কাঁচের যে পাত্রটা আছে এটা নিয়ে এসেছিলো। তো এই দুটোতেই শুধু নিয়েছে তোমার হচ্ছে 1000 টাকা। এই ছোট্ট অ্যাকোরিয়ামটা এত দাম, আর তারপরে পাথর এগুলো তো আব্বু আলাদাভাবে কিনে এনেছিল অ্যাকোরিয়ামটা সুন্দর দেখানোর জন্য। তো এই যে দেখো, তারপরে এখানে আব্বু দুটো আনারস নিয়ে এসেছিলো, সেটা তোমরা অলরেডি শর্টস ভিডিও পেয়ে গেছো। ভিডিওটা আমার অনেক লেটে আসছে, কারণ ভিডিওটা আমি অনেক আগে শ্যুট করেছি। তো ভিডিওটা কিন্তু একটু লেটে এডিট করে উঠতে পারলাম, কারণ এই কদিন ধরে একটু শরীরটাও ভালো লাগছিল না, আর বাড়িতেও কিছু কাজকর্ম ছিল সেই কারণে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আনারসটা আব্বু নিয়ে এসেছিলো সকালের দিকে। তো ভীষণ ভালো লাগে আমার আনারস খেতে। তারপরে এখানে আব্বু এই যে আনারস ভালো করে পরিষ্কার করে নিল, তারপরে এখানে আনারসটা কাটছে। তারপর আমি এখানে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার না আনারস মাখাটা লবণ দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরা কারা কারা লবণ দিয়ে আনারস মাখা খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু আনারস খেলেই কিন্তু লবণ দিই, কারণ খেতে খুবই সুন্দর লাগে, আরও মিষ্টি লাগে যদি লবণ দিয়ে খাওয়া হয়। এদিকে দেখো দুপুরে স্নান করে আসার পর তারপরে লেগেছে আরামনে বৃষ্টি। ঠিক আছে, যখন যেই সময় আমি ভিডিওটা শ্যুট করেছিলাম তখন পুরো একদম বর্ষা ছিল, একদম রোজই বৃষ্টি হতো টানা, তো ভালোও লাগতো না বৃষ্টি। আর এই যে দেখো এই গাছটা দেখতে পাচ্ছ, এটা আমি নিয়ে এসেছি আমাদের বক্স জানলার এখানে আমি লাগিয়েছি, কারণ এই গাছটা ছিল আমাদের জানলার পিছনে। তো টবের মধ্যে ছিল, টবটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে গাছটাকে ভালো করে ধুয়ে আমি এই যে এই কোণে রেখে দিয়েছি। দুপুরবেলায় কাজ টাজ করার পর আর ভিডিও শ্যুট করিনি, তারপর স্নান করে একটানা ঘুম দিয়ে দিয়েছিলাম, কারণ কদিন ভালো করে ঘুমই আসছে না। বিকেলেও দুপুরেও ঘুমাচ্ছি না, কারণ লাইভ করছি, আর রাতেও ঘুমটা ঠিকঠাক আসছে না। তাই ভাবলাম একটু একটানা ঘুমই দিয়ে দিই। ঘুম থেকে উঠে দেখছি এই যে এই অবস্থা, বৃষ্টি হচ্ছে। আমি জানলার ধারে আছি, তো পুরো দেখো বৃষ্টিটা পুরো দেখা যাচ্ছে। এখান থেকে একটা ভিউটাকে আমি নিচ্ছি, খুবই সুন্দর লাগছে, প্রকৃতিটা দারুণ লাগছে। তো চলো তোমাদেরকেও দেখাই, ওয়েট। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এই যে এটা আমাদের পুঁই শাক গাছ। তো আমার জানলা থেকে পুরো দেখা যায়, দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর লাগছে। তো আমার জানলা দিয়ে দেখো এটাকে ধরাও যাবে, এই আটটু 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 ধরাও যাচ্ছিল। আর এই যে দেখো বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টি হচ্ছে। আর আমি আছি জানলার ধারে, এই যে দেখো এখানে বসে আছি, আর এখানে যে বৃষ্টি হচ্ছে, পুঁইশাক, আর ওই যে দেখো বৃষ্টি আরামনে লেগেছে। আর আমাদের জানলা দিয়ে কি বলতো, জানলার কাছে জানলা দিয়ে কত সুন্দর লাগছে। এই যে আমার জানলা দিয়ে পুরো পুঁইশাকটাকে পুরো দেখা যায়। এই যে দেখো
খুব সুন্দর লাগছে। আর ওই যে দূরে ওটা দেখতে পাচ্ছ, ওই যে ওটা বড় একদম উপরে ঝাউ মতো হয়েছে, ওটা হচ্ছে তুলসী গাছ। ওটা ছোট্ট একদম ছোটো পাড়া লাগানো হয়েছিল, তো অনেকটা বড় হয়ে গেছে গাছটা, তুলসী গাছ। আর যেহেতু বৃষ্টি হচ্ছে তো বর্ষা পড়েছে তো আরও বাড়ছে। আর বর্ষাতে আরও তো শাকসবজিগুলো বেশি তাড়াতাড়ি বড় হয়ে যায়। দেখো আমার পুঁই শাকটা কতটা সুন্দর লাগছে। এই একটু 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 যা ধরতে পারলাম না, দাঁড়া ধরে দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো বাড়ির কাছ দিয়ে যাচ্ছিল ঘটি গরম, অনেক দিন পর ঘটি গরমের শব্দটা শুনতে পেয়েছি। যখন ছোট ছিলাম তখন কিন্তু খুব ঘটি গরম খেতাম। আমাদের রাস্তাটা দিয়ে মানে সবসময় যেত, আমাদের মানে রাস্তার সামনে যেহেতু বাড়ি তো ওইখান দিয়ে সবসময় ঘটি গরম যেত, পেয়ারা মাখা এগুলো যেত, বাট এখন যায় না। প্রায় অনেক দিন পর ঘটি গরমের আওয়াজ কানে শুনতে পেলাম। দিদির আমি বাইরে বসে গল্প করছিলাম, দিদিকে বললাম চল ঘটি গরম খাওয়া যাক। তারপর দিদির আমি এই যে এখানে দেখো ঘটি গরম নিতে এসেছি। কাকুকে বলছিলাম কাকু ভালো করে একটু মাখিয়ে দেবে ঝাল দিয়ে টক দিয়ে, তো বললো ঠিক আছে অবশ্যই মাখিয়ে দেবো। আর দিদি কাকুকে বলছিল যে তোমার ভিডিও করছে আমার বোন, তখন কাকু বলছে এখন তো ভিডিও করলেও দেখছি যেই ভিডিও করছে সেই ফেমাস হয়ে যাচ্ছে, তো একটু করুক, আমিও যাতে ফেমাসটা যাতে হয়ে যাই। কাকুর মনে এই উৎসাহটা দেখে খুবই ভালো লাগলো। কাকু চাইছিল যে ভিডিওটা আমি করি যাতে কাকু একটু ফেমাস হয়ে যাক। কি বলতো মানুষের মনেও না এরকম একটু কোথাও না কোথাও থাকে যে না আজকে মানে ভিডিওটা সে করছে, আমি যাতে একটু ফেমাস হই। দেখো কাকু কিন্তু এটা একটু মনে ভেবেছে, তাই না? তাই জন্য কিন্তু আমাকে বললো যে হ্যাঁ ভিডিও করো, অসুবিধা নেই। কাকুও কিন্তু চাই যে না আমিও একটু যদি ফেমাস হই। তো কী বলো তো ভিডিও করাটা কিন্তু খারাপ না, তোমরা যারা খারাপ নজরে দেখো তাদেরই কিন্তু খারাপ লাগে। যাই হোক এইসব ব্যাপারে এখন বলতে চাই না, এইসব ব্যাপারে কোনো অন্য একটা ভিডিওতে আমি বলবো। তো ওই যে দেখো কথা বলতে বলতে এই যে আমাদের ঘটি গরম নেওয়া হয়ে গেছে, আর এইদিকে দিদি অলরেডি খেতেও বসে পড়েছে। তো দিদিকে আমি জিজ্ঞাসা করলাম কেমন খেতে হয়েছে বল, ও বললো খুব সুন্দর খেতে হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এই পর্যন্ত রাখলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা সকলকে।